নমস্কার জোহার। আজকে এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সকলের কাছে বিশেষ এক পশ্চিম বর্ধমান জেলা শাসক জেলা নির্বাচন আধিকারিক এই আইন যাহা পোস্ট করেছে তারই পরিপ্রেক্ষিতে আজ এই ভিডিও হবে। তো এটা আছে ভারতীয় দণ্ডবিধি ধারা 171B, বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 170 অনুসারে কোনো ব্যক্তিকে তার নির্বাচনীয় অধিকার প্রযোগে প্ররোচিত করার উদ্দেশ্যে নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন নগদ বা অন্য কোনোভাবে ঘুষ প্রদান বা গ্রহণকারীদের ব্যক্তি এর 1 বছর পর্যন্ত কারাদণ্ডে বা জরিমানা বা উভয় দণ্ডিত হবেন। অধিকাংশ ভারতীয় দণ্ডবিধি ভারত 171C, বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা 2023-এর ধারা 171 অনুসারে কোনো প্রার্থী বা ভোটার অন্য কোনো ব্যক্তিকে যে কোনো ধরনের আঘাতের হুমকি প্রদানকারী ব্যক্তি 1 বছর পর্যন্ত কারাদণ্ডে বা জরিমানা বা উভয় দণ্ডিত হবেন। ঘুষ প্রদানকারী ও গৃহীতা উভয়ের বিরুদ্ধে মামলা দায়ের করতে এবং ভোটারদের হুমকি ও ভারতীয় প্রদর্শনের জড়িতদের বিরুদ্ধে ব্যবহার গ্রহণের জন্য ফ্লাইং ফাইন স্কোয়াড গঠন করা হয়েছে। সকল নাগরিককে এত দ্বারা যে কোনো ধরনের ঘুষ গ্রহণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। তো বিশেষ আমি এই নোটিফিকেশনটা পড়ে খুব ভালো লাগলো। তো বন্ধুদেরকে আমি এটাই বলতে চাই, এটা সকল জেলাতে এই নোটিফিকেশনটা জারি করা উচিত জেলা শাসককে। সকল নাগরিক এত দ্বারা যে কোনো ধরনের ঘুষ গ্রহণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। এবং যদি কেউ কোনো ঘুষের প্রস্তাবে দেন বা এ বিষয়ে অবগত থাকেন, তবে অনুগ্রহ করে তা অবশ্যই অবহিত করুন। ভোটারদের ঘুষ প্রদান অথবা হুমকি ব্যক্তি প্রদর্শনের কোনো ঘটনা ঘটলে অভিযোগ গ্রহণের জন্য স্থাপিত জেলার 24x7 অভিযোগ পর্যবেক্ষণ সেলের টোল ফ্রি নম্বর 1950 যোগাযোগ করুন। তো এই নোটিফিকেশনটি আমাকে খুব সুন্দর লেগেছে। এটা প্রত্যেকটি জেলাতে চালু হওয়ার দরকার আছে, কেননা যে আমাদের জেলাগুলিতে ভ্রষ্টাচার বা ঘুষখোরি হয়ে আছেন সেগুলা বন্ধর একটাই রাস্তা, এরকম কড়া আইন আনার দরকার জেলাতে। তো ঠিক আছে বন্ধুগণ, বেশি এই ভিডিও আমি দীর্ঘায়িত করছি না, এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। আর এই ভিডিওতে যারা নতুন হয়ে আছেন আমি রিকোয়েস্ট করে বলবো আপনারা সাবস্ক্রাইব করে রাখুন।